তোমরা এই বোর্ডের মধ্যে যে এমসিকিউটি দেখতে পাচ্ছ, এটি এমন একটি এমসিকিউ যেটি বোর্ড পরীক্ষার বিভিন্ন সৃজনশীল এসে থাকে এবং এমসিকিউ এর মধ্যে এসে থাকে, যেটা আমরা মাত্র 1 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে পারি, অথচ আমাদের এটা করতে অনেক বেশি সময় লেগে যায়। আমরা দেখবো সে সংক্ষিপ্ত ট্রিকটি কি, কিভাবে এটি খুব অল্প সময়ের মধ্যে করা যায়। এখন এখানে বলা আছে যে ভূমি থেকে 300 মিটার উপরে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটি ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। বস্তুটি যখন উপর থেকে পড়বে তখন ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। আমরা খেয়াল করব যে গতিশক্তি যদি কথাটা আগে বলা থাকে তাহলে আমরা লিখবো যে ভূমি থেকে x মিটার উচ্চতায়, এক্ষেত্রে লিখবো আমরা এখানে লিখবো এইচ, এখানে লিখবো আমাদের এই n+1 আমরা এভাবে লিখবো। এক্ষেত্রে এইচ এর মান দেওয়া আছে 300 মিটার, আর বলছে অর্ধেক হবে। অর্ধেক হচ্ছে কত গুণ হবে, তাহলে n এর মান হচ্ছে অর্ধেক, তার অর্ধেক হলে ½ + 1। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 300, এটাকে লিখতে হবে 3/2, এবং এটাকে লিখলে আমরা লিখতে পারি 300 × 2/3। ভূমি থেকে এই 200 মিটার উচ্চতায় কিন্তু এই গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। এটি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এখন যদি প্রশ্নটা এরকম হয় যে ভূমি থেকে 60 মিটার উচ্চতায় একটা বস্তু রয়েছে, এটি 60 মিটার উচ্চতায় বস্তু রয়েছে, গতিশক্তি বিভব শক্তির অর্ধেকের কথা না বলে বললো 5 গুণ হলো, 5 গুণ হলো। যদি এরকমটা বলা থাকে তখন কি হবে, এটা যদি 60 মিটার হয় এবং ভূমি থেকে কত উচ্চতা গতিশক্তি বিভব শক্তি 5 গুণ হবে, যদি এরকমটা বলা থাকে তখন কিন্তু ঠিক সেম একই নিয়ম, h/n+1, অর্থাৎ এক্ষেত্রে h এর মান হচ্ছে 60 এবং n এর মান হচ্ছে 5 গুণ, তাহলে 5+1, তাহলে এটা হচ্ছে আমাদের 6, তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের 10 মিটার। এই ধরনের নতুন নতুন ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দাও, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে সেই ভিডিও এর নোটিফিকেশন তোমরা খুব সাথে সাথে পেতে পারো। ধন্যবাদ।